আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম। নজরুলের ইসলামী গান বিখ্যাত হওয়ার এক দারুণ কাহিনী বলবো আজকে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কিভাবে এত জনপ্রিয় হলো এই গান, জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন। যাত্রাপথে তার পথ আগলে ধরেন সুরসম্রাট আব্বাস উদ্দিন। একটি আবদার নিয়ে এসেছেন তিনি। আবদারটি না শোনা পর্যন্ত তিনি নজরুলকে এগোতে দেবেন না। আব্বাস উদ্দিন নজরুলকে সম্মান করেন, সমীহে করে চলেন। নজরুলকে তিনি কাজীদা বলে ডাকেন। নজরুল বললেন, বলে ফেলো তোমার আবদার। আব্বাস উদ্দিন সুযোগটা পেয়ে গেলেন। বললেন, কাজীদা, একটা কথা আপনাকে বলবো ভাবছি। দেখুন না, পিয়ারি কাওয়াল, কাল্লু কাওয়াল এরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়। শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয়। বাংলায় ইসলামী গান তো তেমন নেই। বাংলায় ইসলামী গান গাইলে হয় না? আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে। বাজারে তখন ট্রেন্ড চলছিল শ্যামা সঙ্গীতের। শ্যামা সঙ্গীত গেয়ে সবাই রীতিমতো বিখ্যাত হয়ে যাচ্ছে। এই স্রোতে গা ভাসাতে গিয়ে অনেক মুসলমান শিল্পী হিন্দু নাম ধারণ করেন। মুন্সি মোহাম্মদ কাশেম হয়ে যান কে মল্লিক, তালাত মাহমুদ হয়ে যান তপন কুমার। মুসলিম নামে হিন্দু সঙ্গীত গাইলে গান চলবে না। নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লেখেন, সুর দেন। গানের বাজারে যখন এই অবস্থা, তখন আব্বাস উদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কি উত্তর দেবেন? ইসলাম শব্দটার সাথে তার তো আবেগ মিশে রয়েছে। ছোটবেলায় মক্তব্যে পড়েছেন, কুরআন শিখেছেন, এমনকি তার নিজের নামেও তো ইসলাম রয়েছে। আব্বাস উদ্দিনকে এই মুহূর্তে সরি বলা যাচ্ছে না। স্রোতের বিপরীতে সুর মেলানো চারটিখানি কথা না। আবেগে গা ভাসালে চলবে না। গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে। এগুলোর জন্য আবার ভগবতী বাবুর কাছে যেতে হবে। ভগবতী বাবু হলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ। নজরুল বললেন, আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। আব্বাস উদ্দিন ভাবলেন, এই তো কাজীদার কাছ থেকে সবুজ সংকেত পেলাম। ভগবতী বাবুকে কিভাবে রাজি করাতে হয় সেটা এখন দেখবেন। গ্রাম্যফোনের রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুর কাছে গিয়ে আব্বাস উদ্দিন অনুরোধ করলেন, কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি না। মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লালবাতি জ্বলতে পারে। আব্বাস উদ্দিন খান তাকে যতই অনুরোধ করুন তাতেই তিনি বেঁকে বসছেন। ওইদিকে আব্বাস উদ্দিনও নাছোড়বান্দা। এত বড় সুরকার হওয়া সত্ত্বেও তিনি ভগবতী বাবুর পিছু ছাড়ছেন না। দীর্ঘ 6 মাস চলল অনুরোধ। এ যেন পাথরে ফুল ফোটানোর আপ্রাণ প্রচেষ্টা। একদিন ভগবতী বাবুকে ফুরফুরে মেজাজে দেখে আব্বাস উদ্দিন বললেন, একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না, যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না, ক্ষতি কি? ভগবতী বাবু আর কত না বলবেন। এবার হেসে বললেন, নেহাতি নাছোড় বান্দা আপনি। আচ্ছা যান, করা যাবে, গান নিয়ে আসুন। আব্বাস উদ্দিনের খুশিতে চোখ পানি আসার উপক্রম। যাক, এখন সবাই রাজি, এবার একটা গান নিয়ে আসতে হবে। নজরুল চা আর পান পছন্দ করেন। এক ঠোঙ্গা পান আর চা নিয়ে আব্বাস উদ্দিন নজরুলের রুমে গেলেন। পান মুখে নজরুল খাতা হাতে কলম নিয়ে একটা রুমে ঢুকে পড়লেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বাস উদ্দিন অপেক্ষার প্রহর গুনছেন। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতো সময় যেন থমকে আছে। সময় কাটানোর জন্য আব্বাস উদ্দিন পায়চারি করতে লাগলেন। প্রায় আধা ঘন্টা কেটে গেল। বন্ধ দরজা খুলে নজরুল বের হলেন। পানের পিক ফেলে আব্বাস উদ্দিনের হাতে একটা কাগজ দিলেন। এই কাগজ তার আধা ঘন্টার সাধনা, আব্বাস উদ্দিন খানের 6 মাসের পরিশ্রমের ফল। আব্বাস উদ্দিন খান কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আব্বাস উদ্দিনের চোখ পানিতে ছলছল করছে। একটা গানের জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। সেই গানটি এখন তার হাতের মুঠোয়। তিনি কি জানতেন তার হাতে বন্দি গানটি একদিন বাংলার ইথারে ওথারে পৌঁছে যাবে?
ঈদের চাঁদ দেখার সাথে সাথে টিভিতে বেজে উঠবে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। 2 মাস পর রোজার ঈদ। গান লেখার 4 দিনের মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়ে গেল। আব্বাস উদ্দিন খান জীবনে এর আগে কখনো ইসলামী গান রেকর্ড করেননি। গানটি তার মুখস্থ হয়নি এখনো। গানটি চলবে কিনা এই নিয়ে গ্রাম্যফোন কোম্পানিও শঙ্কায় রয়েছে। তবে কাজী নজরুল ইসলাম বেশ এক্সাইটেড। কিভাবে সুর দিতে হবে দেখিয়ে দিলেন। হারমোনিয়ামের ওপর আব্বাস উদ্দিনের চোখ বারবার কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই। সুরসম্রাট আব্বাস উদ্দিনের বিখ্যাত কণ্ঠে বের হয়ে এলো ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদের সময় গানের অ্যালবাম বাজারে আসবে। আপাতত সবাই ঈদের ছুটিতে। রমজানের রোজার পর ঈদ এলো। আব্বাস উদ্দিন বাড়িতে ঈদ কাটালেন। কখন কলকাতায় যাবেন এই চিন্তায় তার সয় সইছে না। গানের কি অবস্থা তিনি জানেন না। তাড়াহুড়ি ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেন। ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিস যাচ্ছেন। ট্রামে চড়ে অফিসের পথে যাচ্ছেন। বুকটা তার ধকধক ধকধক করছে। অফিসে গিয়ে কি দেখবেন? গানটা ফ্লপ হয়েছে। গানটা যদি ফ্লপ হয় তাহলে আর জীবনেও ইসলামী গানের কথা ভগবতী বাবুকে বলতে পারবেন না। ভগবতী বাবু কেন, কোনো গ্রাম্যফোন কোম্পানি আর রিস্ক নিতে রাজি হবে না। সুযোগ একবারই আসে। আব্বাস উদ্দিন যখন এই চিন্তায় মগ্ন, তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গান গাওয়া শুরু করলো ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই যুবক গানটি কোথায় শুনল? নাকি আব্বাস উদ্দিন খান ভুল শুনছেন? না তো, তিনি আবারও শুনলেন ওই যুবকটি ওই গান গাচ্ছে। এবার তার মনের মধ্যে একটি শীতল বাতাস বয়ে গেল। অফিস ফিরে বিকেলে যখন গড়ের মাঠে গেলেন তখন আর একটা দৃশ্য দেখে এবার তিনি দ্বিগুণ অবাক হলেন। কয়েকটা ছেলে দল বেঁধে মাঠে বসে আছে। তার মধ্যে একটা ছেলে গিয়ে উঠল ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস উদ্দিন এত আনন্দ একা সইতে পারলেন না। তার সুখ ব্যথা হচ্ছে। ছুটে চললেন নজরুলের কাছে। গিয়ে দেখলেন নজরুল দাবা খেলছেন। তিনি দাবা খেলা শুরু করলে দুনিয়া ভুলে যান। আশপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল রাখেন না। অথচ আজ আব্বাস উদ্দিনের গলার সুর শোনার সাথে সাথে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে জড়িয়ে ধরলেন তাকে। নজরুল বললেন, আব্বাস, তোমার গান যে হিট হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে গানটির হাজার হাজার রেকর্ড বিক্রি হলো। ভগবতী বাবুও দারুণ খুশি। একসময় তিনি ইসলামী সঙ্গীতের প্রস্তাবে এক বাক্যে না বলে দিয়েছেন। আজ তিনি নজরুল আব্বাসকে বলছেন, এবার আরও কয়েকটি ইসলামী গান গাও। শুরু হলো নজরুলের রচনায় আর আব্বাস উদ্দিনের কণ্ঠে ইসলামী গানের জাগরণ। বাজারে এবার নতুন নতুন ট্রেন্ড শুরু হলো। এই ট্রেন্ডে শুধু মুসলমানকে স্পর্শ করেনি, স্পর্শ করেছে হিন্দু শিল্পীদেরও। একসময় মুসলিম শিল্পীরা শ্যামা সঙ্গীত গাইবার জন্য নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখতেন। এবার হিন্দু শিল্পীরা ইসলামী সঙ্গীত গাইবার জন্য মুসলিম নাম রাখা শুরু করলেন। ধীরেন দাস হয়ে যান গনি মিয়া, চিত্তরায় হয়ে গেলেন দেলোয়ার হোসেন, গিরিন চক্রবর্তী হয়ে যান সোনা মিয়া, হরিমতি সেন, সকিনা বেগম, সীতা দেবী হয়ে যান দুলু বিবি, এরকম আরও অনেকে। তবে বিখ্যাত অনেক হিন্দু শিল্পী স্বনামেও নজরুল সঙ্গীত গেয়েছেন, যেমন অজয় রায়, ডক্টর অনুপ ঘোষাল, আশা ভোসলে, মনয়ম ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, অনেকে। কাজী নজরুল ইসলামের ইসলামিক গান লেখার সহজাত প্রতিভা ছিল। খাতা কলম দিয়ে যদি কেউ বলতো একটা গান লিখে দিন, তিনি লিখে ফেলতেন। আব্বাস উদ্দিন নজরুলের বাড়িতে গেলেন। নজরুল তখন কি একটা কাজে ব্যস্ত ছিলেন। আব্বাস উদ্দিনকে হাতের ইশারায় বসতে বলে তিনি আবার লেখা শুরু করলেন। ইতিমধ্যে জোহরের আজান ভেসে এলো। আব্বাস উদ্দিন বললেন, আমি নামাজ পড়ব। আর শুনুন কাজীরা, আপনার কাছে একটা গজলের জন্য এসেছি। কবি শিল্পীকে একটা পরিষ্কার জায়নামাজ দিলেন এবং বললেন, আগে নামাজ পড়ে নিন। আব্বাস উদ্দিন নামাজ পড়তে গেলেন আর নজরুল খাতার মধ্যে কলম চালাতে শুরু করলেন। আব্বাস উদ্দিনের নামাজ শেষ হলে নজরুল তার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন। এই নিন আপনার গজল। হাতে কাগজটি নিয়ে তো আব্বাস উদ্দিনের চক্ষু ছানা পড়া। এই অল্প সময়ের মধ্যেই তিনি গজল লিখে ফেলেছেন, তা আবার নামাজ পড়ার দৃশ্যটা নিয়ে। হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। কাজী নজরুল ইসলাম বিখ্যাত হয়েছেন তার রচিত নাতে রসুলের জন্য।
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মুহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এত মধুর লাগে। এছাড়া আমি যদি আরব হতাম মদিনারি পথে, এরকম আরও অসংখ্য গানগুলো ক্লাসিকের মর্যাদা পেয়েছে। গানগুলো রচনার প্রায় 90 দশক পার হয়েছে, আজও মানুষ গুনগুনিয়ে গানগুলো শুনে। বাংলা ইসলামী গানের যে নবজাগরণ নজরুল সূচনা করেছিলেন, যে পথ দেখিয়েছিলেন, পরবর্তীতে সেই পথের প্রতীক হয়েছেন জসিমউদ্দিন, ফররুখ আহমেদ, গোলাম মোস্তফা, গোলাম মোহাম্মদ, মতিউর রহমান মল্লিক এবং আরও অনেকে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।